একদিন ঘুম থেকে উঠে দেখলেন বাংলাদেশের মানচিত্র আর আগের মতো নেই। দেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলকে ঘিরে বিদেশি কৌশলবিদরা প্রকাশ্যে আলোচনা করছেন। কেউ বলছেন বিলিয়ন ডলারের বিনিময় হস্তান্তর, আবার কেউ দেখছেন এক ভয়ঙ্কর ভূ-রাজনৈতিক খেলায় নতুন অধ্যায়। কিন্তু কেন হঠাৎ রংপুরকে ঘিরে এত আগ্রহ? কি এমন আছে শিলিগুড়ি করিডোরে যাকে ভারতের সবচেয়ে বড় নিরাপত্তা দুর্বলতা বলা হয়? আর সত্যি কি বাংলাদেশকে ৩ টুকরো করার কোনো গোপন পরিকল্পনা আছে, নাকি এটি শুধু কৌশলগত চাপ সৃষ্টির খেলা? ভারতের প্রতিরক্ষা মহলের অন্দরে বর্তমানে একটি শব্দ অত্যন্ত গুরুত্বের সাথে উচ্চারিত হচ্ছে, শিলিগুড়ি করিডর বা চিকেনস নেক। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোকে যুক্ত করে রেখেছে মাত্র 22 কিলোমিটার চওড়া এই সরু ভূখণ্ড। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি ভারতের জন্য দীর্ঘদিনের একটি কৌশলগত দুর্বলতা। আর এই করিডরের ঠিক নিচেই একটি সূচালো কাঁটার মতো অবস্থান করছে বাংলাদেশের রংপুর বিভাগ। ভারতের প্রথম জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক সদস্য এবং প্রতিরক্ষা বিশ্লেষক ভারত কর্নাডের সিকিউরিটি ওয়াইজ এবং ওয়াইডেন দ্য শিলিগুড়ি করিডোর অ্যানেক্স দ্য রংপুর ডিভিশন অফ বাংলাদেশ বইয়ে একটি অত্যন্ত বিতর্কিত প্রস্তাব তুলে ধরেন। তার মতে ভারতের নিরাপত্তার স্বার্থে চিকেনস নেক করিডোরকে আরও প্রশস্ত করা প্রয়োজন, আর তার একটি সম্ভাব্য উপায় হতে পারে বাংলাদেশের রংপুর বিভাগকে ভারতের অন্তর্ভুক্ত করা। কর্নাড তার তত্ত্বে 2টি পথের কথা উল্লেখ করেছেন। প্রথমটি হল অর্থনৈতিক সমাধান। বর্তমানে যখন বাংলাদেশ প্রায় 10,400 কোটি ডলারের আন্তর্জাতিক ঋণের বোঝা বহন করছে, তখন তিনি 10 থেকে 20 বিলিয়ন ডলারের বিনিময়ে এই অঞ্চলটি ভারতের কাছে হস্তান্তরের ধারণা তুলে ধরেন। ইতিহাসে এমন উদাহরণ রয়েছে। 1867 সালে রাশিয়া মাত্র 72 লক্ষ ডলারে ইউনাইটেড স্টেটসের কাছে আলাস্কা বিক্রি করেছিল। কিন্তু কেন হঠাৎ এমন প্রস্তাব সামনে আসছে? এর পেছনে রয়েছে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে ভারতের উদ্বেগ। বাংলাদেশের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের একটি পুরনো বিমান ঘাঁটি পুনরুজ্জীবিত করার কাজ চলছে এবং সেখানে চীনা কর্মচারীদের পরিদর্শনের খবরও সামনে এসেছে। ভারতের কৌশলগত বিশ্লেষক ব্রহ্মা চেলানি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লালমনিরহাট বিমান ঘাঁটি সক্রিয় হলে চীনের নজরদারি সক্ষমতা শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি পৌঁছে যেতে পারে। এর পাশাপাশি বাংলাদেশের সামরিক মডার্নাইজেশনও দিল্লির নজরে রয়েছে। পাকিস্তানের তৈরি JF-17 থান্ডার যুদ্ধ বিমান কেনার সম্ভাবনা এবং তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা শিল্প সহযোগিতা ভারতের কৌশলগত মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। অন্যদিকে ভারত পাশাপাশি শিলিগুড়ি এলাকায় সীমান্ত নিরাপত্তা, রেল যোগাযোগ এবং সামরিক প্রস্তুতি জোরদার করতে একাধিক উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গ এবং ভারতের কিছু কৌশলগত মহলে রংপুর প্রসঙ্গ নিয়ে আলোচনা হলেও বাংলাদেশকে 3 টুকরো করার মতো কোনো পরিকল্পনার পক্ষে প্রকাশ্য ও নির্ভরযোগ্য সরকারি প্রমাণ নেই। তবে বিভিন্ন বিশ্লেষণে শিলিগুড়ি করিডোর, চট্টগ্রাম অঞ্চল এবং বঙ্গোপসাগরকে ঘিরে ভূ-রাজনৈতিক প্রতিযোগিতার বিষয়টি বারবার সামনে আসে। দক্ষিণ এশিয়ার এই জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট: মানচিত্রের প্রতিটি রেখা, প্রতিটি করিডোর এবং প্রতিটি বন্দরকে ঘিরে চলছে বৃহৎ শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতা। রংপুর, শিলিগুড়ি করিডোর, চট্টগ্রাম কিংবা বঙ্গোপসাগর এসব কেবল ভৌগোলিক নাম নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা, অর্থনীতি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে এই প্রতিযোগিতা কোন দিকে মোড় নেবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।